নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে জানাবো সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম সেখানে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। তোমরা সেখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই তোমরা অ্যাডমিশনের যে নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা পেয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ক্লিক করে আসলেই তোমাদেরকে প্রথমে যেটা দেখাবে সেটা তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তার আগে তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, কোন কাস্টে বিলং করো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে পরের স্টেপে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মেল আইডি দিতে হবে। এখানে বলছে অ্যাপ্লিক্যান্টের নিজের মেল আইডি যেটা পরবর্তীতে কমিউনিকেট করা যাবে সেই রকম মেল আইডি তোমরা দেবে এবং কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটিকে এখান থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা অপশন আছে সাবমিট। তো তার আগে দেখে নাও এখানে যে অনার্স ইন বেঙ্গলি যদি থাকে তবেই কিন্তু তোমরা এমএ ইন বেঙ্গলিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যদি আমরা অন্য কোনো একটা সিলেক্ট করি সেক্ষেত্রেও দেখো অনার্স ইন হিস্ট্রি, যদি আমরা জিওগ্রাফি সিলেক্ট করি তাহলে দেখো অনার্স ইন জিওগ্রাফি এইগুলো চলে আসবে। ঠিক আছে, তোমরা যে সাবজেক্টে সেই সাবজেক্ট সিলেক্ট করলে তোমরা নিচে যদি দেখো তো এখানে সেই সাবজেক্টটিতে অনার্স অবশ্যই থাকতে হবে। তো সাবমিট করলেই তোমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশনটি, যে নোটিফিকেশনে পুরো ডিটেলসটি দেওয়া আছে, কটি সিট আছে, কি কি যোগ্যতা আছে, সমস্ত ডিটেলস আমি সেখানে দেখিয়ে দেব। তো ভিডিওটি তোমরা পুরো দেখো। নোটিফিকেশনটি ডাউনলোড করলে এইভাবে তোমরা দেখতে পাবে। এখানে 5টি শিডিউলে উল্লেখ করা আছে যে অনলাইনে তোমরা যে পোর্টালটি ওপেন হয়েছে সেটা 8/8/2025 থেকে হবে এবং তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তারপরেই লাস্ট ডেট আছে 20 আগস্ট। সেই 20 আগস্টে তোমরা লাস্ট ফর্ম ফিল আপটি করতে পারবে। তারপরেই প্রফেশনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করবে 25 আগস্ট। আর অনলাইন অ্যাডমিশন 25 আগস্ট থেকেই তারা শুরু করবে। আর ক্লাস তোমরা জানো 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে তারা জানিয়েছে যে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে কয়েকটি স্টেপ আছে। সেই স্টেপের মধ্যে পার্সোনাল ডিটেলস লাগবে, একাডেমিক ডিটেলস লাগবে, ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে। যে সকল ক্যান্ডিডেটরা 24 সাল এবং 25 সালে পাশ করেছে তারা এলিজেবল পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য, যেগুলো আছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, তারপরে সাঁওতালি, এই সকল সাবজেক্টে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, যেটা 25-27 সেশনে। এখানে যে সকল সাবজেক্টগুলো আছে 17টি সাবজেক্ট আছে টোটালে, যার মধ্যে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও আছে এবং তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটারও উল্লেখ এখানে করা আছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের যে এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে জানিয়ে দেব। ইনটেক ক্যাপাসিটির মধ্যে কটি সিট আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে রিজার্ভেশন পলিসির যে বিভাজন সেটা তারা এখানে করেনি। তো এখান থেকে তোমরা টোটাল সিটটিকে দেখতে পাবে। দেখো বাংলাতে 92টি সিট আছে, ইংলিশে 61টি, হিস্ট্রিতে 92টি, এইভাবে দেওয়া আছে। তোমরা যে সাবজেক্টে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও যখন ফর্মটি ফিল আপ করবে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার আগে তোমাদেরকে কয়েকটি জিনিস তোমাদের লাগবে, সেইগুলো তোমাদের কাছে থাকা দরকার। যখন তোমরা সিলেক্ট হয়ে যাবে তখন তোমাদের এই যে ডকুমেন্টগুলো তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ফিজিক্যাল যখন ভেরিফিকেশন হবে। তো তার মধ্যে প্রিন্ট আউট নেবে, তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি ফিল আপ করার পুরো প্রিন্ট আউট তোমাদের কাছে থাকা চাই। এছাড়া লাগবে সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে মার্কশিটের, ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন লাগবে। তারপর ফটোকপি লাগবে অ্যাডমিট সার্টিফিকেট এইচএস এর, ফটোকপি লাগবে কাস্টে বিলং করলে কাস্ট সার্টিফিকেটের, তারপরে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে যদি তোমরা সেটাতে বিলং করো, মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে যদি অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা হয়ে থাকো প্রিভিয়াসে, আর সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে আধার কার্ডের, ভ্যালিড এবিসি আইডি লাগবে, এইগুলো লাগবে। ঠিক আছে, এছাড়াও অ্যান্টি র্যাগিং এর
যে ডকুমেন্ট সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেই ডাউনলোড করার পরে সেটাকে যে প্রসিডিওরে ফর্মটিকে ফিল আপ করতে হবে সেটা তোমাদের করে সেটাকেও কাছে রাখতে হবে। তো এরকমভাবে কয়েকটি জিনিস আছে যেগুলোকে তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় এবং ফর্ম ফিল আপের পরবর্তী সময়ে সেগুলো তোমাদের থাকা চাই। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর সিলেকশন প্রসিডিওরের মধ্যে অবশ্যই মেরিট অনুযায়ী যে সিলেকশন প্রসিডিওর এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা এখানেও মেনটেন করা হবে। পরবর্তীতে তারা নোটিশ আকারে আরও জানিয়ে দেবে এবং তাদের যে হেল্প ডেস্ক আছে সেখানে তোমরা যদি কল করে জানতে চাও সেটাও করতে পারো। মেইল আইডি দেওয়া আছে, সেই মেইল আইডিতেও তোমরা কন্ট্যাক্ট করে জানতে পারো। ঠিক আছে, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে অবশ্যই তোমরা পরবর্তীতে এর যে প্রফেশনাল মেরিট লিস্ট বের হবে সেগুলো আমি ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এরকমভাবে যখন দিতে থাকবে তারা, আমিও আমার চ্যানেলে ভিডিও আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকেও টিক দিয়ে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।